খেয়ে দেখি কেমন লাগে। প্রথমে শুধু খিচুড়িটা এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে এরকম সুন্দর পোলাও আর চিকেন কষা, এটার দাম হচ্ছে 100 টাকা। এছাড়াও কিন্তু ফ্রাইড রাইস আছে, আরো প্রচুর আইটেম আছে, দেখতে পাচ্ছি নুডলস আছে। গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে প্রায় 15-20 দিন বাদে কলকাতার ব্লগ। আর 15-20 দিন যদি কলকাতার মানুষ কলকাতার খাবার না খায়, বিরিয়ানি না খায়, স্ট্রিট ফুড না খায়, তাহলে কেমন ক্রেভিং হয় বুঝতে পারছো তো। আর অনেকদিন ধরে কিন্তু এই কলকাতার আওয়াজ, গাড়ি ঘোড়া সমস্ত কিছু মিস করছিলাম, কারণ ছিলাম পাহাড়ে। শুধু একটা জায়গার পাহাড় না, এই দিকের পাহাড়, ওই দিকের পাহাড়, সেই দিকের পাহাড়, সমস্ত ব্লগ তোমরা আপলোড পাচ্ছ জার্নি উইথ বিজিতে। আর এখানেও কিছু আমি আপলোড করেছি। বাকি আজকে আমরা এসেছি কলকাতা স্ট্রিট ফুড খেতে, কারণ এতদিন বাদে যখন এসেছি স্ট্রিট ফুড খেতেই হবে। আর তার জন্য কিন্তু ডেকার্স লেন একদম আদর্শ জায়গা। মানে কলকাতার মানুষ সবাই জানে যে ডেকার্স লেনের সবচেয়ে ভালো কলকাতা স্ট্রিট ফুড পাওয়া যায়। কম দাম আগে ছিল, এখন একটু দাম বেড়ে গেছে। ডেকার্স লেনের গলি যেখানে আজকে আমরা যাব, আর এই গলি মানেই হচ্ছে খাবারের খনি। এখন বাজে ঘড়িতে 1:15 মতো, মানে পুরো লাঞ্চ টাইম। যা ভিড় হবে, ফার্স্টে যাবো অরুণদার দোকানে, তাই তো? অরুণদার দোকানে যেতেই হবে এখানে এসে। ডেকার্স লেনে ঢুকলে তোমরা দুটো জায়গায় ভিড় পাবে। এক হচ্ছে চিত্তবাবুর দোকান, যেটা আমরা ক্রস করে এলাম, আর দুই হচ্ছে এই এক্সট্রিম ভিড়, যেটা হচ্ছে অরুণদার দোকান। কারণ খাবারটা যা পাওয়া যায় কম দামে, সত্যিকারের এই ভিড়টা জাস্ট দেখো। এখন বাজে ঘড়িতে 1:30 মতো। ভিড় দেখে অবাক, জাস্ট মানে সেই ভিড়। ওই দিকটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চিত্তবাবুর দোকানের ভিড়। আর এই সাইডে যে ভিড়টা আছে সেটা হচ্ছে মা তারা হোটেল, মানে জয় মা তারা হোটেল, মানে অরুণদার দোকানের ভিড়। কি বলবে বলো? আমি কিছু বলতে চাই না। তা সত্যিকারে খাবার দাবার ভালো, তার জন্যই ভিড়। নিয়ে নিয়েছি অরুণদার দোকানের সেই রিসেন্ট ভাইরাল খিচুড়ি। হ্যাঁ, এই হচ্ছে খিচুড়ির প্ল্যাটার। দেখতে পাচ্ছ পেছনে ভিড়টা দেখছো, মানে দলে দলে লোক অরুণদার দোকানে চলে। সিরিয়াসলি দোকানে যা লোক আসছে আর যা ভিড় আছে, সত্যিকারে সেটা খাবারের কোয়ালিটির জন্যই। মানে এত সুন্দর খাবার এত কম দামে পাওয়া যায়। আমি প্রথমে খিচুড়ি প্ল্যাটারটা নিয়ে নিয়েছি। শুধু যদি খিচুড়ি নাও, মানে এই কোয়ান্টিটির খিচুড়ি দেখতে পাচ্ছ। খিচুড়ির মধ্যে এইদিকে আছে কাজু, এইখানে আছে ফুলকপি, আলু, তার সঙ্গে পনিরও থাকার কথা, বাট পনির আমি পাইনি, নারকেল পেয়েছি। এই দেখো নারকেল আছে, পনির 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 পনির, এইটা মনে হয় পনিরের টুকরো। হ্যাঁ, এইরকম পনিরের টুকরো সব কিছু দিয়ে 50 টাকা। এর সাথে যদি পাঁপড় ভাজা আর আলু ভাজা নাও তাহলে 70 টাকা। আর আমি এক্সট্রা একটা ফুলকপি নিয়েছি। এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 90 টাকা। খেয়ে দেখি কেমন লাগে। প্রথমে শুধু খিচুড়িটা। ওয়াও, এই কোয়ালিটির খিচুড়ি কোথাও পাওয়া যায় না। একদম বাড়ির মতো। আমাদের যে ভোগের প্রসাদ তৈরি হয় না, সেরকম টাইপের খিচুড়িটা খেতে। আর একটা জিনিস বলবো, এই এরিয়াতে তোমরা 30 টাকা 40 টাকা তো খিচুড়ি পাবে, বাট এই খিচুড়িটার দাম 50 টাকা, বা এই প্ল্যাটারটার দাম 90 টাকা। 90 টাকায় কোয়ালিটির খাবার দিচ্ছে। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে। একদম এরকম নারকেল ভরা, ফুলকপি আছে, আলু আছে, গাজর দেখতে পাচ্ছি, কাজু আছে, পনির আছে ছোটো ছোটো। একটা পনিরের টুকরো খেয়ে দেখতে হবে। খেয়ে দেখি। এখানে আছে আলু ভাজা, আলু ভাজার সাথে একটুখানি খিচুড়ি, আর পাঁপড়, গ্রিন চাটনি। ওভারঅল যদি বলতে হয় না, সস্তায় পুষ্টিকর, কম দামে দারুণ খাবার। আর একটু ফুলকপিটা খেয়ে দেখি। এটা হচ্ছে ফুলকপির রোস্ট, এর সাথে একটু খিচুড়ি। ওয়াও, এই ফুলকপির রোস্টটা এতটা সুন্দর খেতে, জাস্ট দুর্দান্ত। আর এটার মধ্যে আলু ঠালু দিয়ে কিন্তু ভরা নেই, পুরোটাই ফুলকপি আছে। একদম রসিয়ে কষিয়ে রান্না, মানে টেস্টি রান্না যাকে বলে। পুরোটাই কিন্তু ভেজ। এইদিকে যে কাউন্টারটা আছে অরুণদার, সেটা ভেজ কাউন্টার। একদম মোড়ের সামনে যেটা আছে ডেকার্স লেনে ঢুকতেই, সেটা হচ্ছে নন ভেজ কাউন্টার। দুটো কাউন্টারই আছে, দু রকম খাবার দাবার পাওয়া যায়। কম্বিনেশনটা কেমন লাগছে বলো? ফাটাফাটি। এই ফুলকপির সাথে খিচুড়ি দারুণ। চামচ চাটতে আমাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো খাবে না বলেছো? খাবো তো, কি খাবে না বলেছো? আমি তো বলছি বন্ধুরি। এসব খাবার তো ছাড়া যায় না। খাওয়া দাওয়া তো আমাদের চলছে। কেমন লাগছে বলো? ভালো খেতে। আর এইদিকে অরুণদাকে পাওয়া গেছে, অরুণদাকে ছেকে ধরেছে, দেখো কতজন। মটর পনির আছে, মিক্স পনির আছে, চানা পনির আছে, আলু 65, ফুলকপি গন্ধরাজ, বেগুন সুন্দরী, আর হচ্ছে দেখো অরুণদা পুরো ফেমাস হয়ে গেছে। আমি এই ভিড়ের মধ্যে আর গেলাম না। বাকি সমস্ত ইনফরমেশন তোমরা এমনিই জানো অরুণদাকে নিয়ে। আর দোকানের ক্রেজটা দেখো জাস্ট, মানে সত্যিকারের যা ভিড় এই খাবারটার জন্যই কিন্তু।
দেখুন। থ্যাংক ইউ। বলেছি না 100 জন মানুষের 100 জন মন জয় করা হয়েছে 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 দেখো এই তো ক্যান করে নিয়ে এদিকে আসো একটা পরিবার কিছু আইটেম দিয়ে দাও আমাকে দু জায়গায় দাও দেখি এবার নিয়ে চলে এসেছি পোলাও, আর পোলাওয়ের দাম হচ্ছে 70 টাকা, আর তার সঙ্গে যে সবজি নেবে সেগুলো হচ্ছে 30 টাকা 40 টাকা করে। বাট আমি জানি না ভিড়ের মধ্যে দামটা কি নিল পোলাও, আর আমি নিলাম হচ্ছে পনির ভর্তা, এরকম দেখতে পাচ্ছ। এটার দাম নিল হচ্ছে 80 টাকা। এবার জানি না কম নিল নাকি ভুলের মধ্যে মানে ভুলভাল করলো সেটা বুঝতে পারলাম না। অরুণদাও এদিকে আছে আর ওখানে প্রচণ্ড ভিড় হয়ে আছে, তো চলো একটুখানি টেস্ট করে দেখি। বাকি পোলাওয়ের যদি কোয়ান্টিটির কথা বলি আমার একটু কম লেগেছে, মানে এটা একজনের কিন্তু পেট ভরবে না। এবার জানি না যে লাস্টের দিকে তাড়াহুড়ার মধ্যে এরকম দিল নাকি, কারণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি হয় কাজু আর এই হচ্ছে মটরশুঁটি সমস্তটাই দেওয়া আছে। রাইসের কোয়ালিটি দুর্দান্ত, কিন্তু কোয়ান্টিটি অনেকটাই কম লেগেছে। এবার একটু পনির ভর্তা দিয়ে পোলাওটা খেয়ে দেখি। দুর্দান্ত খেতে। নান বা কুলচা তো আমরা সবসময় খাই, বাট পোলাওটা কিন্তু বেশ ইউনিক, আর খিচুড়িটাও। আর এই হচ্ছে পনির ভর্তা। পনির ভর্তা কিন্তু এইরকম দেখতে পাচ্ছ, এর মধ্যে কর্নও আছে দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম না মটরশুঁটি আছে, সমস্ত কিছু দিয়েই কিন্তু করা। ভালো খেতে। এখন 2টো বাজে, প্রায় 1 ঘন্টা হলো আমরা আছি। এছাড়াও কিন্তু অনেক রকমের আইটেম পাওয়া যায়, সবকটা এখন দেখিয়ে দেওয়াটা সম্ভব নয়, কারণ প্রচুর ভিড় আছে। অরুণদা নিজেও টাইম পাচ্ছে না, এইদিকে ওদিকে আছে, বাট সবাইকে অ্যাটেন্ড করে, এটাই একটা বড় কথা। বাকি এইদিকে দেখতে পাচ্ছ পনির ভর্তা যেটা আছে, ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই। এইরকম ব্যাপারটা আছে দেখতে পাচ্ছ, খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আর এই হচ্ছে রাইস, এছাড়াও কিন্তু এখানে গ্রিন চাটনি আছে, আর তার সাথে স্যালাড আছে। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবার যথেষ্ট ভালো, মানে কম দামে পুষ্টিকর। কিন্তু আমি যে 2টো আইটেম নিলাম সেটা 70 টাকা 80 টাকা, কিন্তু এখানে নর্মাল যদি খাবার খাও, মানে 2টো তন্দুরি রুটি দিয়ে একরকম সবজি বা 2 রকম সবজি, তার দাম কিন্তু প্রবাবলি 42 টাকা মতো। খিচুড়িটা আমার দারুণ লেগেছে। পোলাওটাতে কিন্তু আমার 80 টাকা আন্দাজে আপ টু দ্য মার্ক লাগেনি, মানে 80 টাকা এর থেকে অনেক ভালো পোলাও আমরা অনেক জায়গায় খেয়েছি চিকেনের সাথে। তো এটা ভেজ আন্দাজে আমার দামটা একটু বেশি লেগেছে, কোয়ান্টিটিও কম। বাকি আমার মনে হয় সবচেয়ে ভ্যালু ফর মানি কুলচা আর ওই নান দিয়ে, তাই তো? মানে ওটা 40 টাকা 42 টাকা একদম দুর্দান্ত খাবার, ওটা একদম সেরা। এইটা খুব ভালো খেতে। এটার সাথে তন্দুরি রুটি নিলে বা কুলচা নিলে আরো ভালো লাগতো, কিন্তু ওদিকে যা ভিড় আছে আমার আর যাওয়ার উপায় নেই। অনেকক্ষণ বাদে তোমায় ফাঁকা পেলাম গো। কেমন আছো বলো প্রথমেই? যেরকম তুমি যেমন আছো, রাখার দায়িত্ব তো মা। একদম, হ্যাঁ, রাখার দায়িত্ব মা। মা যেরকম সবাইকে রেখেছে তার মধ্যে থেকে আমাকেও একটু ভালো। দেখো, আলাদা করে কিছু জানতে চাইবো না, সবাই সবটা জানে, কারণ তোমার এখানে যারা আসবে সবাই বুঝতেই পারবে তোমার পপুলারিটি এখন কতটা। আমার পপুলারিটি তো আমি সেটা খাবারের জন্য সবই। দেখো, রান্নাটা তো আমি করি, আবার খাওয়ানোর দায়িত্বটা আমার। আর এই যে মানুষ চিনেছেন জয়মা তারাকে, এটাই আমার কাছে অসংখ্য, মানে এটা আমার কাছে বিশাল ব্যাপার যে জয়মা তারা দোকান বা জয়মা তারা এত মানুষ। দেখো তুমি, এত মানুষ দাঁড়িয়ে খাচ্ছেন, কারো মুখ থেকে একটা জোরে এত ভিড় হলে কি হয়, সবাই একটা চেলাচিলি শুরু হয় হয়তো। কিন্তু সেই জায়গা থেকে দেখো, আমি তো এটা মায়ের আশীর্বাদ। আমার মা আমায়, আমাদের সবাইকে কৃপা করেন, ভালোবাসেন বলেই মায়ের সন্তানগুলো দেখুন সবাই নিজের মতো করে খাচ্ছে। এত ভিড় তাও কিন্তু। হ্যাঁ, এবার 100 জনের মধ্যে সবাই তো মন জয় করতে পারবো না, সেখানে কিছুটা প্রবলেম যেটা হয় সেটা আপনারা মেনটেন। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, তুমি সবার সাথে এত সুন্দরভাবে সবাইকে অ্যাটেন্ড করছো এই ভিড়ের মধ্যে, এটা অনেক বড় কথা। ব্যাপারটা কি বলতো, আমি তো রান্না করি, আমি খাওয়াই। এবার ভালো মন্দটা যদি ওনারা পেছনে বলেন, বা খারাপকে খারাপ ভালোকে ভালো, রাস্তাতে যেতে যেতে বললো জয়মাতারার দোকানে খেলাম, চানা মশলাটা বেকার খেলাম, টাকাটা চলে গেল, তাহলে ওনারা 5 জনকে শোনানোর আগে আমার কানে শোনাটা ভালো না? এইটা একটা বড় কথা বললে। অবশ্যই, আমি তো তাই মনে করি। তাই ওনারা যেতে যেতে বলতেই যাবে, আমি 42,000 টাকা দিয়ে চানা পনির রুটি খেলাম, খাবারটা একদম মোস্ট থার্ড ক্লাস। তাহলে উনি 10 জনকে বলার আগে বরং আমার কানে আসুন যে ওটা ভালো কি মন্দ, তাহলে আমি সেই জায়গা থেকে ভালোটা করার চেষ্টা করবে। আর আজকে একটা ছোট্ট গল্প শুনে নেবো তোমার মুখে, একটু বলো। ওই গল্প বলতে, তুমি যে বড়মার কথা বলছিলে যে ওখানে বড়মাকে আগে এসছো, তুমি বড়মাকে দেখোনি। হ্যাঁ, সত্যিই তাই। বড়মা ওখানে আমার জয়মাতারার দোকানে বড়মা এসছেন প্রায় মাসখানেক হবে। আচ্ছা, প্রায় মাসখানেক হবে। এবং আমার কাছে অনেকটাই বড় জিনিস যে জয়মাতারার বাড়িতে বড়মা এসছেন, এবং সেটা বড় মায়েরই কোনো ভক্ত, বড় মায়েরই কোনো ছেলে এনে আমাকে দিলেন, আমার হাতে দিলেন। মাকে ওখানটায় বসালাম, ওই সিংহাসনে মাকে বসালাম, এবং তারপরে ঠিক 8 ঘন্টা বা 20 মিনিট পরেই, এটা একটা বিশাল ব্যাপার যে 20 মিনিট পরেতেও মা তার প্রসাদ জয়নগর থেকে মোয়া পাঠালেন মায়ের আরেক ভক্তকে দিয়ে।
মানে এটা লিটারালি এটা সত্যিকারের অলৌকিক ঘটনা। গল্প নয়, এটা গল্প নয়। মানে মা নিজের খাবার নিজেই জোগাড় করে নিলেন। হ্যাঁ, কারণ মা জানে যে এই ছেলেটা ভীষণ ব্যস্ত। মা জানে এই ছেলেটা ভীষণ ব্যস্ত, আজকে ওকে ডিস্টার্ব করে লাভ নেই। আমি অজান্তেই মা আমাকে জানিয়ে আসেন, তাহলে আমি এটাই মনে করি যে মা জানিয়ে আসেননি ঠিক কথা, কিন্তু মা যে নিবেদনটা মানে মা যে ভোগের ব্যাপারটা, যে প্রসাদের ব্যাপারটা নিজেই জোগাড় করে নিলেন, সেটা নিজেই জোগাড় করে এবং জয়নগর থেকে আনিয়েছেন। এটা অসংখ্য ধন্যবাদ মাকে এবং মায়ের যে দুজন ভক্ত এসেছেন মাকে দেওয়ার জন্য, মায়ের প্রসাদটা আনার জন্য, এদের দুজনকে অসংখ্য কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ জানাই যে ওদের জন্য আজকে জয়মাতারার কাছে মা আছেন, বড় মা আছেন, দক্ষিণেশ্বরী মা আছেন, জয়মা, তারপরে তোমার সরস্বতী মা যিনি লতাজি আছেন। মানে তোমার এখানে আসলে সবার দর্শন হয়ে যাবে। সবার দর্শন হয়ে যাবে। ভাই এটা ভালো লাগলো। মায়ের কি আর কিছু, ভালো থেকো সবাই, ভালো থাকবেন সবাই। আর যদি সময় পান ডেকাসল্যান্ডটাকে একবার ঘুরে যান, যে ডেকাসল্যান্ডে কি আছে, ডেকাসল্যান্ডে কি কি খাবারের দোকান আছে। শুধু একটা দোকান নয় ডেকাসল্যান্ডে, দুটো দোকান নয়, প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, যেখানে ঘুগনি টোস্ট থেকে শুরু করে নিয়ে, চাউমিন থেকে শুরু করে নিয়ে, চা থেকে শুরু করে নিয়ে, বিরিয়ানি আছে, চাউমিন আছে, পোলাও আছে, রাইস আছে, খিচুড়ি আছে, প্রচুর আইটেম, রোলের দোকান আছে। আপনারা একবার ডেকাসল্যান্ডটা ঘুরে যান। আর এই সুযোগটা বারবার আসবে না, কেন বর্ষার সময় তো বেরোনো যায় না, তাও মোটামুটি বেরোয়, কিন্তু শীতকালটা দেখো, এইটা শীতকালে যেটা বেরোয়, হ্যাঁ এই সময়টুকু শীতকালে দেওয়া যেতে পারে, সময় পেলে আসবেন একবার নিশ্চয়ই। আর একটু টাইমিংটা বলে দাও তোমার দোকানে। 12টা থেকে নিয়ে 5টা অবধি, 12টা থেকে নিয়ে 5টা সবকিছু পাওয়া যায় সেই সময়। আচ্ছা, সেই সময় সবকিছু পাওয়া যায়। আমরা কিন্তু ডেকাসল্যান্ডে ওই দিক থেকে মানে অরুণদার দোকান থেকে এলাম হচ্ছে এই সাইডটাতে হাউস অফ বেঙ্গল নামে এই ছোট্ট দোকানটায়। এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে এরকম সুন্দর পোলাও আর চিকেন কষা, এটার দাম হচ্ছে 100 টাকা। এছাড়াও কিন্তু ফ্রাইড রাইস আছে, আরও প্রচুর আইটেম আছে, দেখতে পাচ্ছি নুডলস আছে, আর ওদিকে দাদারা লাচ্ছা পরোটা সমস্ত কিছু করছে। এটা একদম চিত্তবাবুর দোকান, এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, চিত্তবাবুর দোকান অনেকবার দেখিয়েছি, চিত্তবাবুর দোকানের একদম পাশেই। এখানে একটু টেস্ট করা যাক নাকি? খেয়ে দেখি এবার পোলাও চিকেন কষা কম্বো। এখানে কপিস চিকেন আছে, আচ্ছা 2-3 পিস মতো এরকম চিকেন আছে দেখতে পাচ্ছি, সাথে এইরকম সুন্দর গ্রেভি আছে, আর এইরকম লং গ্রেন চালের মানে বাসমতি চালের এখানে পোলাও পাওয়া যায়, তার সাথে আওয়াজও ফ্রিতে পাওয়া যায়। এটাই আমরা এতদিন পাহাড়ে মিস করছিলাম, এত শান্তি, আর এখানে এসে অশান্তি। চলো একটু খেয়ে দেখি পোলাও, আর তার সঙ্গে হচ্ছে চিকেন কষা, এর মধ্যে কিশমিশ দেওয়া আছে দেখতে পাচ্ছি পোলাওয়ে, মানে কিশমিশ কাজু আছে। এটা দারুণ খেতে। আমি একটা জিনিস বলতেই হবে, আমি এই ভিডিওতেই অরুণদার দোকানে পোলাও খেলাম, আর এই পোলাওটা খেলাম, এটা হালকা মিষ্টি চিকেন কষাটা ঝাল, দুটোর কম্বিনেশন যা লাগছে, আমি বলবো 100 টাকা এটা বেশি ভ্যালু ফর মানি। এটা দারুণ খেতে। যদিও আমি এই দোকানে এসে কনফিউজ ছিলাম যে কি নেবো, ফ্রাইড রাইস আছে, নুডলস আছে, পোলাও তো এক জায়গায় খেলাম, কিন্তু আমি ফ্রাইড রাইসই নিচ্ছিলাম। দাদা আমাকে স্পেশালি রিকমেন্ড করলো যে তুমি পোলাওটা একবার ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে। পোলাওটা মারাত্মক খেতে। আর এইরকম চিকেনের পিস আছে একদম বড় 2-3 পিস মতো আছে, 2 পিস কি 3 পিস ভেঙে গেছে একটু, বাট এই গ্রেভিটা না অনেক বেশি টেস্টি। মটরশুঁটি আছে, আর এইখানে কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু দিয়ে হালকা মিষ্টি পোলাও, তার সঙ্গে এরকম গরম ঝাল চিকেন কষা, মারাত্মক কম্বিনেশন। এইরকম সাইজের কিন্তু চিকেন পাবে, 2 পিস চিকেন আছে, আমি 3 পিস ভেবেছিলাম, একটু ভেঙে গেছে। আর এটা একটা ফাউ পাওয়া গেছে, এরকম ছোট পিস মাঝে পাওয়া যায়। আর চিকেন কিন্তু একদম সফট, এইরকম দেখো জাস্ট ভেঙে চলে আসছে, এতটা সফট কুক হয়েছে। আর গ্রেভির সাথে পোলাওটা না এক কথায় জাস্ট অসাধারণ লাগছে, মানে পোলাও তার সাথে চিকেন আর এইরকম ঝোল দিয়ে এই দেখি একটু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল যদি বলতে হয় ডেকাসল্যান্ড কিন্তু খাবারের খনি, মানে কম দামে ভালো খাবার। এবার আমি যেই খাবারগুলো খেলাম সেগুলোর দাম একটু 70-80-100 থাকলে ওখানেও কিন্তু এখনো 30 টাকা 42 টাকায় খাবার দাবার পাওয়া যায়। আর অরুণদার দোকানের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে এত ভিড়ের মাঝখানে সবাইকে এত সুন্দরভাবে অ্যাটেন্ড করা, এবং উনি সবসময় কিন্তু এটা স্বীকার করে যে ব্লগারদের জন্যই ওনার দোকানে এত ভিড়। সত্যিকারের এই মানুষের ভালোবাসা বা এই মানুষের হাসিটাই সবাই মনে রাখে। অনেকে তো অনেক কিছু বলে, একটাই কথা বলবো, ডেকাসল্যান্ড সত্যিকারের খাবারের খনি। সেখানে চিত্তবাবুর দোকান আছে, অরুণদা আছে, এবং লাস্টে আমরা যে দোকান থেকে পোলাও চিকেন কষা খেলাম, মাইন্ড ব্লোয়িং খেতে। আমি যে অরুণদার দোকানের পোলাওটা খেলাম তার থেকে কিন্তু 100 টাকার পোলাও চিকেন কম্বোটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এবার সেটা আমার পার্সোনাল মতামত, এবং ওভারঅল যদি বলতে হয় ডেকাসল্যান্ডের প্রতিটা দোকানে খাবার দাবার দুর্দান্ত। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও কিছু নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।